Hello friends, welcome to my channel. Please subscribe my channel. বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কাউন্সেলিং এর নোটিফিকেশন বের হয়ে গেল। অ্যাডমিশন কোঅর্ডিনেশন সেল শান্তিনিকেতন। ডিটেলস মডালিটিস অফ অ্যাডমিশন ফর পাঠভবন অ্যান্ড শিক্ষা সত্র 2022। কবে কটার সময় কাউন্সেলিং হবে মৃণালিনী আনন্দ পাঠশালা এবং সন্তোষ পাঠশালার, সেটা আমরা ডিটেলসে এখন দেখে নেব। ডেট অফ অ্যাডমিশন 12 এপ্রিল 2022, টাইম 10 AM অনওয়ার্ডস। ক্লাস হচ্ছে প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ার মৃণালিনী আনন্দ পাঠশালা। মোড অফ কাউন্সেলিং অনলাইন মোড। ওই দিনই 12 এপ্রিল 2022 10 AM অনওয়ার্ডসে প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ার সন্তোষ পাঠশালারও অনলাইন মোডে কাউন্সেলিং শুরু হবে। এবার আমরা দেখে নেব কতগুলো সিট আছে এবং কলিং কাউন্সেলিংয়ের জন্য কলিং কত র্যাঙ্ক পর্যন্ত করা হয়েছে। ওপেন ক্যাটাগরি ডে স্কলার, এটা হচ্ছে মৃণালিনী আনন্দ পাঠশালার। নন নেবারহুড ওপেন ক্যাটাগরি ডে স্কলার। আনরিজার্ভ 11, ওবিসি 7, এসসি 4, এসটি 2, ইডাব্লিউএস 2, টোটাল 26। ওপেন ক্যাটাগরি ডে স্কলার নেবারহুড টোটাল সিট হচ্ছে আনরিজার্ভ 3, ওবিসি 3, এসসি 1, ইডাব্লিউএস 1, টোটাল 7। অ্যালুমিনি ওয়ার্ডস নন নেবারহুড সিট হচ্ছে আনরিজার্ভ 5, ওবিসি 4, এসসি 2, এসটি 1, ইডাব্লিউএস 2, টোটাল 14, 14টা। অ্যালুমিনি ওয়ার্ডস নেবারহুড আনরিজার্ভ 1, ওবিসি 1, এসটি 1, টোটাল হচ্ছে 3। অল টোটাল সিট হচ্ছে আনন্দ পাঠশালা মৃণালিনী আনন্দ পাঠশালার অল টোটাল সিট হচ্ছে আনরিজার্ভ 20, ওবিসি 14, এসসি 7, এসটি 4, ইডাব্লিউএস 5, টোটাল 50, 50টা সিট। কলিং ফর কাউন্সেলিং all the candidates in the selected and waiting list. সিলেক্টেড লিস্টের সবাইকেই কাউন্সেলিং এর জন্য ডাকা হয়েছে, তার সাথে সাথে যারা ওয়েটিং লিস্টে আছেন তাদেরও সবাইকেই কাউন্সেলিং এর জন্য ডাকা হয়েছে। প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ার সন্তোষ পাঠশালা ওপেন ক্যাটাগরি ডে স্কলার নেবারহুড। আনরিজার্ভ 2, ওবিসি 1, এসসি 1, ইডাব্লিউএস 1, টোটাল 5টা সিট আছে। ওপেন ক্যাটাগরি ডে স্কলার নন নেবারহুড আনরিজার্ভ 8, ওবিসি 5, এসসি 3, এসটি 2, ইডাব্লিউএস 2, টোটাল 20টা সিট আছে। অল টোটাল সিট সন্তোষ পাঠশালা ফার্স্ট ইয়ারে আনরিজার্ভ 10, ওবিসি 6, এসসি 4, এসটি 2, ইডাব্লিউএস 3, টোটাল 25। কলিং কত দূর করা হয়েছে? কলিং ফর কাউন্সেলিং অল দ্য ক্যান্ডিডেটস ইন দ্য সিলেক্টেড অ্যান্ড ওয়েটিং লিস্ট। যারা সিলেক্টেড লিস্টে আছেন তাদেরকেও কলিং করা হয়েছে এবং তার সাথে সাথে যারা ওয়েটিং লিস্টে আছে সবাইকেই কলিং করা হয়েছে। নিচে দেয়া আছে অল পার্মানেন্ট স্টাফ ওয়ার্ডস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য কাউন্সেলিং প্রসেস ফর অল দ্য ক্লাসেস অফ বোথ দ্য স্কুলস। তারপর নিচে দেওয়া আছে কলিং ফর কাউন্সেলিং অবলিক ভেরিফিকেশন বেসড অ্যাডমিশন প্রসেস ডাজ নট গ্যারান্টি অ্যাডমিশন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যারা সিলেক্টেড হয়েছে তাদেরকেও কলিং করা হয়েছে, তার সাথে সাথে ওয়েটিং যারা আছেন তাদেরকেও কলিং করা হয়েছে। অর্থাৎ এখানে এটা বোঝা যাচ্ছে যে যারা সিলেক্টেডে আছেন তারা যদি সবাই ভর্তি হয়ে যান তাহলে কিন্তু ওয়েটিং লিস্টে যারা আছেন তারা চান্স পাবেন না। আর যে আরেকটা জিনিস, যেটা সিলেক্টেডে যারা আছেন তাদের ক্ষেত্রে কেউ যদি বাদ যান তাহলে ওয়েটিং লিস্ট থেকে এগুলো অ্যাডমিশন করে নেওয়া হবে। তাই জন্য সবাইকেই ডাকা হয়েছে, কিন্তু এটা বুঝতে হবে এখানে পুরো সেই জন্যই লেখা আছে ডাজ নট গ্যারান্টি ফর অ্যাডমিশন, মানে সবাই যে অ্যাডমিশন পাবেন তার কিন্তু গ্যারান্টি নাই।
Documents: the following original documents must be produced during the online counseling, failing which the candidates will be cancelled. Photocopies, Xerox of these documents are not accepted for online counseling. অরিজিনাল ডকুমেন্টগুলো লাগবে, এটা অনলাইনে হবে, সেখানে অরিজিনালগুলো আপনাদেরকে দেখাতে হবে। 1 নম্বর, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য বার্থ রেজিস্ট্রেশন অথরিটি, form number 5 or form number 9 along with the date of registration. 2 number, certificate from appropriate government authorities in case of SC, ST, OBC, EWS, certificate either of the candidates or father or parents, whoever applicant. অর্থাৎ এসসি এসটি সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যাদের যা সার্টিফিকেট আছে সেগুলো অরিজিনাল অবশ্যই সঙ্গে রাখতে হবে। যদি সেই ক্যান্ডিডেটের না থাকে সেক্ষেত্রে তার বাবা, আইদার ফাদার্স অর পেরেন্টস, অথবা তার বাবা মায়ের এই মানে তাদের গার্জেন, যে গার্জেন নয় মানে তার পেরেন্টস, বাবা মায়ের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট অবশ্যই রাখতে হবে যদি বাচ্চাদের না থাকে। ইন কেস অফ ওবিসি সার্টিফিকেট is more than 1 year old, either a current year OBC non-creamy layer certificate issued by SDO or a current year income certificate of parents issued by the Panchayat government, Panchayat Pradhan, municipality chairman, BDO, SDO must be produced, claimed for reservation OBC category. যারা OBC category তাদের ক্ষেত্রে বলা হয়েছে এই সার্টিফিকেটটা 1 বছরের পুরনো যেন না হয়। তারপর নিচে আছে কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা অ্যাপ্লাই করেছিলেন ফর্ম ফিল আপের সময় সেই কপিটা অবশ্যই সঙ্গে রাখবেন। 5 নম্বর, জুম মিটিং লিঙ্ক ফর জয়নিং ইন দ্য কাউন্সিলিং উইল বি সেন্ট বিফোর দ্য ডে অফ কাউন্সিলিং থ্রু দ্য ইমেল মেনশনড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। যে ইমেল অ্যাড্রেসটা আপনারা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসেই জুম মিটিংয়ের লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে, যেটাতে আপনারা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবেন। তাহলে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসের ইনবক্স চেক করুন। যদি কোনো কারণে ইনবক্সে এই লিঙ্কটা না পান তাহলে অবশ্যই স্প্যাম বক্স চেক করবেন। অ্যাডিশনাল ডকুমেন্টস ফর নেবারহুড ক্যান্ডিডেটস, যারা নেবারহুড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে অরিজিনাল পেরেন্টস রেশন কার্ড, অরিজিনাল অফ ক্যান্ডিডেটস রেশন কার্ড, তার বাবা মায়ের রেশন কার্ড, তার নিজের রেশন কার্ড, অরিজিনাল অফ পেরেন্টস ভোটার কার্ড ইস্যুড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং ভোটার কার্ডও তার পেরেন্টসের অবশ্যই অরিজিনাল রাখতে হবে। অ্যাডিশনাল ডকুমেন্টস ফর অ্যালুমিনি ওয়ার্ডস, অ্যালুমিনি ওয়ার্ডে যারা অ্যাপ্লাই করেছিলেন অরিজিনাল অ্যালুমিনি আইডি কার্ড or letter of membership from Visva Bharati for alumni ward along with all required documents mentioned above. উপরে যে ডকুমেন্টগুলো সেগুলো তো লাগছেই, তার সাথে সাথে এই অ্যালুমিনি যে আইডি কার্ড বা লেটার অফ মেম্বারশিপ ফ্রম বিশ্ব ভারতী সেটা রাখবেন। অ্যাডিশনাল ডকুমেন্ট ফর স্টাফ ওয়ার্ড, যারা স্টাফ আছেন যাদের পেরেন্টসরা তাদের ক্ষেত্রে অরিজিনাল স্টাফ আইডি কার্ড ফর স্টাফ ওয়ার্ড along with all required documents mentioned above. উপরের ডকুমেন্টগুলো তার সাথে সাথে স্টাফ আইডি কার্ডটা অরিজিনাল সঙ্গে রাখতে হবে। ফিজ স্ট্রাকচার, স্কুল ফিজ স্ট্রাকচার, নন রেসিডেন্ট আপ টু ক্লাস 9 জেনারেল ওবিসি এসসি এসটি কি লাগছে টাকা? ম্যাগাজিন ফি অ্যানুয়াল 70, দিনলিপি স্কুল ডায়েরি অ্যানুয়াল 25, নিউজ লেটার অ্যানুয়াল 25, আশ্রম সম্মেলনী অ্যানুয়াল 30, মেডিকেল ইন্স্যুরেন্স 230, টোটাল 380 টাকা লাগবে পেমেন্ট করার জন্য। ফি স্ট্রাকচার অ্যাপ্লিকেবল ফর ফরেন স্টুডেন্টস, স্টুডেন্ট অ্যাডমিটেড ফ্রম such countries have to pay 2 times of normal fee as applicable fee from the above table. 2 times লাগবে অর্থাৎ ডবল লাগবে, 380 ডবল অর্থাৎ 380 into 2 760, 2 times লাগবে। Students admitted from non-such countries have to pay 5 times of normal fees as applicable
ফিজ ফ্রম দ্য অ্যাবাভ টেবল। এর সঙ্গে 5 গুণ করলে 5 টাইমস হবে, সেই টাকাটা লাগবে। তাহলে এখানে বোঝা গেল যারা মৃণালিনী আনন্দ পাঠশালা এবং সন্তোষ পাঠশালাতে ফর্ম ফিল আপ করেছিলেন এবং লটারিতে যাদের নাম উঠেছিল তাদের কাউন্সিলিং ডেট হচ্ছে 12 এপ্রিল 2022। টাইমটা হচ্ছে 10টা থেকে শুরু হবে এবং অনলাইন মোডে চলবে, এবং তার সাথে সাথে আপনাদেরকে যে জুম মিটিংয়ের লিঙ্ক ওনারা পাঠিয়ে দেবেন। আপনারা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসে জুম মিটিংয়ের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।